হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের 9.2 এর নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের 9.2 এর ত্রিকোণমিতির অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো এর আগে আমি 9.1 এর অঙ্ক আমার এই চ্যানেলে আমি আপলোড করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো 9.1 না করলে 9.2 বোঝা যায় না, সেজন্য 9.1টা আরও ভালোভাবে বোঝা আসার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সেটা দেখে আসবে। তো 9.2 শুরু করার আগে আমাদের যে জানা লাগবে সেটা হলো বোর্ড বইয়ের যেটা ছক আছে আমাদের 9.2 শুরু হওয়ার আগে, এই যে ছক দেখতে পাচ্ছ আমার ভিডিওতে, এই ছকটা তোমাদের মুখস্থ করা লাগবে। তা না হলে তোমরা 9.2 এর কোনো অঙ্ক করতে পারবে না। তাছাড়া 9.1 আগে জেনে তারপর 9.2 করার চেষ্টা করতে হবে। তো চলো আমরা বোর্ড বইয়ের অঙ্ক 9.2 সমাধান করার চেষ্টা করি। 9.2 এর আরেকটা সুবিধা হলো 9.2 আমাদের শুধু মান বসাতে হবে। এই যে ছকে যে মানগুলো দেখতে পাচ্ছ, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, এগুলোর মান বসাতে হবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি 9.2 এর। আমরা বোর্ড বইয়ের সব অঙ্কগুলো একবারই করার চেষ্টা করব। তো বোর্ড বইয়ের প্রথম অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 8 দাগ, সেটা হলো 1 - cot স্কোয়ার 60 ডিগ্রি আর 1 + cot স্কোয়ার 60 ডিগ্রি। তো অঙ্ক শুরু করার জন্য আমরা প্রথমত আমরা বসাবো 1 - cot স্কোয়ার। তো cot 60 ডিগ্রি মান কত? 1/√3 আমাদের ওই ছকে আছে, ওটার স্কোয়ার করব বাই 1 + cot স্কোয়ার 60 ডিগ্রি বলতে cot 60 ডিগ্রি মান হলো 1/√3, ওটার স্কোয়ার করব। তাহলে কত হবে? 1 মাইনাস এই 1-এর স্কোয়ার করলে 1 আর রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে থাকে হলো 3 বাই 1 করতে 1 প্লাস স্কোয়ার 1-এর স্কোয়ার করলে 1 আর √3 স্কোয়ার করলে হয় 3। তো আমরা কী পেতে পারি এখান থেকে 1, এখান থেকে আমরা লসও করবো হলো √3 লসও করব। 3 লসও করলে কত হবে? 3 - 1। আর এখানে যদি আমরা লসও করি, 3 লসও করি, তাহলে হবে 3 + 1। তাহলে আমরা পরবর্তী লাইনে পাচ্ছি 2/3 আর 4/3। তো পরবর্তী লাইনে আমরা আবার পাই 2/3 গুণ 3/4, কারণ ভাগতে গেলে গুণের সময় এটা উল্টে যাবে। তো এই 3 কেটে দেবো, 2 × 2 2 × 4, তো আমাদের হাফ। এইটা হলো আমাদের 8 দাগের উত্তর। তো দেখো আমরা সবগুলো আমরা মান বসাই আমরা খালি শুধুমাত্র ক্যালকুলেশন করতে পারি। তো দেখো চলো আমরা 8 দাগ হয়ে গেলে এখন আমরা 9 দাগে চলে যাই। তো 9 দাগে বলছে দেখো tan 60 ডিগ্রি tan 35 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 35 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তো চলো এগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা বসাতে পারি tan 3 ডিগ্রি tan 60 ডিগ্রি, তাহলে অর্থাৎ tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হলো 1 ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। তোমরা সবগুলো ওই ছকে পেয়ে যাবে, ঠিক আছে? ওটার স্কোয়ার দিতে হবে একটা, ইন্টু tan 3 ডিগ্রি মান 1/√3 ইন্টু tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হলো √3। তো আমরা বসাতে পারি 1-এর সাথে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, তাহলে স্কোয়ার আর রুট কাটে, তাহলে থাকে হলো 3/2 ইন্টু এখানে হয় √3/√3, উপরের সাথে গুণ নিচের সাথে ভাগ, √3-এর সাথে √3 কাটাকাটি করলে হয় 1। তো উত্তর হলো 3/2। এটা হলো আমাদের 9 দাগের, সরি এখানে √3 স্কোয়ার করলে √3 হয় আর 2 স্কোয়ার করলে হয় 4, সরি, তাহলে উত্তর হবে √3/4। এটা হলো অ্যান্সার। তো এটা হলো আমাদের 9 দাগের উত্তর। তো এখন আমরা চলে যাব 10 দাগ। 10 দাগে বলেছে 1 - cos স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 + cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। আমরা এগুলোর মান বসাবো। কীভাবে দেখো, আমরা এখানে 1 দিব মাইনাস cos কত ডিগ্রি? cos 60 ডিগ্রি। তাই cos 60 ডিগ্রি মান জন্য কত? cos 60 ডিগ্রি মান হলো 1/2, ওইটার স্কোয়ার দিব বাই 1 + cos 60 ডিগ্রি মান 1/2, ওইটার স্কোয়ার দিব প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। তো sec 60 ডিগ্রি মান জন্য কত? sec 60 ডিগ্রি মান হলো 2, এটা আমরা ছকের থেকে পাইছি। তো পরবর্তী লাইনে এখানে আমরা 1
মাইনাস 1/4, কারণ 2 1 এর স্কোয়ার করলে 1 হয়, আর 2 এর স্কোয়ার করলে হয় 4, বাই 1 প্লাস 1/4 প্লাস 4, কারণ 2 এর স্কোয়ার করলে 4 হয়। তো পরবর্তী লাইনে আমরা এখানে 4 যদি লসাগু করি তাহলে আমরা এখানে পাবো কত? এখানে পাবো হলো 4 মাইনাস 1, আর নিচে যদি আমরা 4 লসাগু করি তো পাবো হলো 4 প্লাস 1 প্লাস 4। তো এখানে আমরা 4 থেকে 1 বাদ দিলে হয় 3, তাহলে বসাতে পারি হলো আমরা 3, আর নিচে কত আছে 4 বাই 5/4, কারণ 4 আর 5 প্লাস 4। পরবর্তী লাইনে আমরা 3/4 গুণ 4/5 প্লাস 4, তো আমরা 4 কেটে দিতে পারি, তাহলে থাকে হলো 3/5 প্লাস 4। যদি আমি ক্যালকুলেশন করি 5 যদি লসাগু করি তো আমরা এখানে পাবো 3 প্লাস এখানে পাবো হলো এর নিচে কিছু মানে 1 আছে, 1-এর সাথে ভাগ, এই 5 এই 1-এর সাথে ভাগ উপরে 4-এর সাথে গুণ, তাহলে কত পাবো আমরা এখান থেকে? এখানে পাবো 20। তো একবার আমাদের উত্তর আসতেছে কত? 23.5, এটা হলো অ্যান্সার। তো এইভাবে আমরা 10 দাগে আমরা কমপ্লিট করতে পারি। তো আমরা শুধুমাত্র আমাদের বসাতে হবে, আমাদের এখানে মান বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা এই অধ্যায়ের 11 দাগে চলে যাব। তো 11 দাগে বলছে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তো অঙ্কটা আমরা বসাই। এখানে আমাদের প্রথমত বলে দিছে cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি মান কত? 1/√2 ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি। তো cot স্কোয়ার 60 ডিগ্রি মান কত? cot স্কোয়ার 60 ডিগ্রি মান হলো 1/√3, এটা হলো স্কোয়ার হবে, ইন্টু এখন এখানে আমাদের তারপরেরটা আছে হলো sec স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে sec 30 ডিগ্রি মান কত সেটা আমাদের বসাতে হবে। তো sec 30 ডিগ্রি মান আমরা জানি, sec 30 ডিগ্রি মান হলো কোসেক 30 ডিগ্রি মান হলো 2। তো কত আসবে আমাদের? 1/√2 ইন্টু 1 আর স্কোয়ার রুট কাটলে হয় 3 ইন্টু 4। তো আমাদের এখানে আসবে আমাদের 4-এর সাথে উপরে যদি গুণ করা হয় তাহলে উপরে শুধুমাত্র 4 থাকে, আর 2-র সাথে √3 গুণ করলে 3√2। এখন আমাদের এখানে কি করে লাগবে? এখানে আমাদের তারপর এখানে আমরা পরবর্তী লাইন করতে পারি। 4কে ভাঙালে আমাদের হয় 4টা √2, 1টা 2টা 3টা 4টা, কারণ 4 মানে হলো রুট মানে হাফ, তাহলে 2টা √2 মিলে একটা 2 হয়, আর 2টা √2 মিলে একটা 2 হয়, তাও সেই 4 হয়ে যায়। তো আমরা এটা কেটে দিলাম বাই 3/√2, এই √2 আর এই √2 কেটে দিলাম। তো এখানে 1টা 2টা 3টা, তাহলে হবে হলো 3√2/3। এখন এখান থেকে আমরা এখানে 1টা 2টা 3টা, তাহলে হলো 2√2, সরি 2টা √2 মিলে একটা 2 হবে, আর একটা √2 আছে। তো তাহলে এখানে আমরা পাচ্ছি 2√2/3, 2√2/3, এটা হলো আমাদের অ্যান্সার। এখন আমরা এই অধ্যায়ের 12 দাগ যেটা আছে সেটা করার চেষ্টা করব। তো 12 দাগে দেওয়া আছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos স্কোয়ার 60 ডিগ্রি। তো আমরা LHS দিয়ে এটা করতে পারি। cos স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে আমরা cos 30 ডিগ্রির মান জানি √3/2 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রির মান কত? হাফ, এটার স্কোয়ার। তো এই পাশে আমাদের আসে 3/4 মাইনাস 1/4। তো আজ 4 লসও করলে আমাদের হবে 3 মাইনাস 1, অর্থাৎ এখানে আমরা পাবো 2/4। তাহলে 2 1 2, 2 2 4,
তাহলে অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হাফ। একইভাবে যদি আমরা আর এইচ এস দিয়ে এই পাশে করি তাহলে এখানে আমরা পাবো কজ স্কোয়ার 60°। তো কজ 60°, তো কজ 60° মানে আমরা জানি কজ 60° মানে হলো হাফ, সমান সমান আর এইচ এস, অর্থাৎ এল এইচ এস ইকুয়াল আর এইচ এস। এটা আমাদের এই অধ্যায়ের 12 দাগের অ্যান্সার। অর্থাৎ আমরা মান বসিয়ে লসাগু করার পরে এই অঙ্কটা হয়ে গেল। তো আমরা এখন চেষ্টা করব এই অধ্যায়ের 13 দাগ যেটা আছে সেটা অঙ্ক করার চেষ্টা করব। তো 13 দাগে দেওয়া আছে সাইন স্কোয়ার সাইন 60° প্লাস কস সাইন 60° কস 30° প্লাস কস 60° সাইন 30° ইকুয়াল টু এটা। অর্থাৎ এল এইচ এস আমরা যেটা পাবো সেটা সাইন 60° মানে হলো √3/2 ইন্টু কস 30° মানে হলো √3/2 প্লাস কস 60° মানে হলো হাফ প্লাস ইন্টু কস 30° মানে হলো হাফ। তো এখানে আমরা 2 যদি লসাগু করি, গুণের সময় লসাগু হবে না, ইন্টু, অর্থাৎ 2 দুগুণে কত হবে 4, আর √3 গুণ করলে একটা 3 হবে। এই √3 গুণ করলে এই একটা 3, আর 2 গুণ করলে একটা 4, প্লাস এখানেও আমাদের ইন্টু দেওয়া, তাহলে 2 গুণ করলে একটা 4, আর 1 গুণ করলে একটা উপরে 1। তো দেখো পরবর্তী লাইনে এখানে আমাদের লসাগু করা সম্ভব। 4 যদি লসাগু করি আমরা, 4 লসাগু হবে 3 প্লাস 1 হবে, অর্থাৎ 3 প্লাস 1 মানে 4/4, কাটাকাটি করলে 1, অর্থাৎ এল এইচ এস আমাদের হচ্ছে 1। আর এইচে দেখি আমরা কি হয় সাইন 90°, এটা হলো কিন্তু আর এইচ এস। তো সাইন 90° মান কত আমরা জানি, সাইন 90° ইকুয়াল সাইন 90° মান হলো 1। আমরা জানি সাইন 90° মান হলো 1, অর্থাৎ এটা হলো আর এইচ এস, অর্থাৎ এল এইচ এস 1 আর এইচ এস 1 আমাদের বের হয়ে গেছে। তো দেখো এখন আমরা এই অধ্যায় যখন 14 দাগ করবো, এই অধ্যায় 14 দাগে দেওয়া আছে cos 60° ইন্টু cos 30° প্লাস সাইন 60° ইন্টু সাইন 30°। তো এখন এখান থেকে আমরা cos 60° মান বসাবো, এখানে এল এইচ এস দিয়ে cos 60° মান কত, cos 60° মান হলো হাফ ইন্টু cos 30° মান হলো √3/2 প্লাস সাইন 60° মান হলো √3/2 সাইন 30° মান হলো হাফ। এখন এই জায়গা থেকে আমরা যদি 2 করা হয় তাহলে 4 হবে, 1 সাথে √3 হবে, প্লাস 2 করলে 4 হবে, 2 গুণ করলে 4, 1 সাথে √3 গুণ করলে √3। এখানেও 4 লসাগু করব তাহলে হবে √3 প্লাস এখানেও লসাগু করলে হবে √3, তাহলে হবে একটা √3 দুইটা √3, তাহলে 2√3/4, তাহলে 2 1 2, 2 2 4, তাহলে হচ্ছে √3/2। এখন এইভাবে আমরা এই পাশটা বের করলাম এল এইচ এস। আর এইচ এস যদি আমরা এখন দেখি, আর এইচ এস দেওয়া আছে cos 30°। তো আমরা জানি cos 30° মানে হলো √3/2, এটা 60 দেওয়া আছে, অর্থাৎ এল এইচ এস ইকুয়াল আর এইচ এস। এটাও কমপ্লিট হয়ে গেল আমাদের। এরপর পরবর্তী অঙ্কটা আমরা যেটা করব সেটা হলো 15 দাগ, সাইন 3a ইজ ইকুয়াল টু কস 3a যদি এ সমান 15° হয়। তো এখানে আমরা এল এইচ এস দিব সাইন 3a, তো সাইন দিব 3 গুণ এর মান কত ডিগ্রি বলছে 15°। তো আমরা এখানে সাইন কত ডিগ্রি হয়, তাহলে সাইন 45° হয়, 3 5 15। এখন সাইন 45° মানে হলো 1/√2, আমরা এটাকে 60 থেকে বের করতে পারবো। একইভাবে যদি আমরা আর এইচ এসে দেখি দেওয়া আছে cos 3a, তো cos 3a তাহলে এখানে আমরা দিতে পারি cos 3 গুণ এর মান হলো 15°, তাহলে cos 45°, আমরা জানি cos এবং sin 45° মান হলো একই, 1/√2 সমান সমান আর এইচ এস। ওকে, এল এইচ এস যেটা বেরিয়েছে আর এইচ এসও সেটা আমাদের বেরিয়ে গেছে, অর্থাৎ এ পাশ সমান সমান ওই পাশ মিলে গেছে। এখন আমরা
যেটা করব সেটা হলো, এখন যেটা করা হবে সেটা হলো sin 2a ইজ ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan a স্কোয়ারে যদি a সমান 45 ডিগ্রি হয়। তো আমরা এখানে প্রথমত এখানে আমরা sin l h s ইকুয়াল sin 2a, তো sin এখানে আমরা sin 2 গুণ এর মান 45 ডিগ্রি অর্থাৎ sin 90 ডিগ্রি হয়। sin 90 ডিগ্রির মান কত জানি আমরা 1। যদি আমরা RHS দেখি তো 2 ইন্টু tan 45 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি, কারণ এর মান 45 ডিগ্রি হবে। 2 ইন্টু tan 45 মান 1 বাই 1 প্লাস tan 45 মান 1 ওইটার স্কোয়ার, কারণ tan এই 45 ডিগ্রি মান হলো 1, এটা আমরা ওই ছক থেকে পেতে পারি। তো 2 বাই 1 প্লাস 1 এর স্কোয়ার করলে 1, তো এখানে আমরা পাতে পারি 2 বাই 1 প্লাস 1 মানে কত 2, তাহলে কাটাকাটি করলে 1 হয়। দেখেন LHS আর HS কিন্তু সমান হয়ে গেল, 1 হয়ে গেল। তো এইভাবে আমরা এদের 16 দাগে আমরা করতে পারি। তো তোমরা এখানে খুব সহজভাবে আমরা কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারি। তো এরপরে যেটা আছে 17 দাগ, সেটা এখন আমরা একটু দেখি। tan 2a ইজ ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে যদি a সমান 3 ডিগ্রি হয়। তো এখন এখানে আমরা যদি LHS দিই তাহলে LHS আছে tan 2 গুণ এর মান কত ডিগ্রি ধরতে পারছে 3 ডিগ্রি। তো এখন আমরা এখানে দিতে পারি tan 60 ডিগ্রি মানে কত 1/√3, sin 60 ডিগ্রি মানে হলো √3। তো একইভাবে এটা হলো √3 বেরোলো। যদি আমরা RHS দেখি 2 ইন্টু tan 3 ডিগ্রি, কারণ এর মান 3 ডিগ্রিতে ধরতে বলেছে, 1 মাইনাস tan স্কোয়ার 3 ডিগ্রি। তো পরবর্তী লাইনে 2 ইন্টু tan 30 মান 1/√3 বাই 1 মাইনাস tan স্কোয়ার 3 ডিগ্রি মানে হলো 1/√3 স্কোয়ার, 1/√3 স্কোয়ার। তো এখানে আমরা করতে পারি 2/√3, কারণ 2 অপরের সাথে গুণ নিচের সাথে ভাগ, 2/√3 বাই 1 মাইনাস 1 স্কোয়ার করলে 1 বা √3 স্কোয়ার করলে 3, কারণ স্কোয়ার রুট কাটে। তো আমরা এখানে পেতে পারি 2/√3 যদি লসাগু করি তাহলে √3 মাইনাস 1, তাহলে এখানে পাবো আমরা 2/3 সাথে 1 বাদ দিলে হয় হলো 2/√3। এখন পরবর্তীতে আমরা যেটা পেতে পারি 2 ভাগ থেকে গুণের সময় উল্টে যায়, গুণ √3/2। এখন এই 2 আর এটা আমরা কেটে দিতে পারি, তাহলে কত পেতে পারি আমরা এখান থেকে √3 পেতে পারি। তো দেখো এখানে LHS ও √3 আর HS কিন্তু আমাদের √3 বের হয়ে গেছে, অর্থাৎ LHS ইজ ইকুয়াল টু RHS এখানে আমাদের হয়ে গেল। তো এইভাবে আমরা এই অধ্যায় 17 দাগে অঙ্কটা সমাধান করতে পারি। তো এখন আমরা এই অধ্যায়ে দেখব এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা 18 দাগ, সেই 18 দাগ থেকে 21 দাগ পর্যন্ত সে 18 দাগ, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা একটা অঙ্ক তোমরা গদাক পেয়ে যাবে। এখানে দেখো 2 cos স্কয়ার a প্লাস b ইজ ইকুয়াল টু 1 এবং 2 sin স্কয়ার a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a সমান 45 ডিগ্রি এবং b সমান 30 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের অঙ্ক করার আগে বলে নিই, যদি কোনো অঙ্কে a এবং b দেখতে পাবো অঙ্ক কি আছে, যদি কখনো একটা অঙ্কের দুইটা সমীকরণ বের করে আমাদের a আর b নির্ণয় করতে হবে। কেমনভাবে, যদি এখানে a প্লাস b নির্ণয় করতে পারি এবং a মাইনাস b নির্ণয় করতে পারি, দুটো সমীকরণ বিয়োগ করলে যোগ করলে এর মান পাবো, বিয়োগ করলে বির মান পাবো, অর্থাৎ যোগ করলে এর মান, বিয়োগ করলে বির মান। একইভাবে যদি কোনো সমীকরণ x y থাকে, দুটো সমীকরণে একটা প্লাস সমীকরণ একটা মাইনাস সমীকরণ, তো প্লাস যোগ করলে প্রথমটার মান পাবো অর্থাৎ x এর মান পাবো, আর বিয়োগ করলে y এর মান পাবো, অর্থাৎ কোনো সমীকরণ প্লাস মাইনাস দুটো সমীকরণ যোগ করলে প্রথম অংশের মান
এ, বিয়োগ করলে দুটো সমীকরণ দ্বিতীয় অংশের মান বির মান পাওয়া যায়। তো এখন এখানে আমরা কি করব, এখানে এ প্লাস বেটা সমীকরণ, এ মাইনাস বেটা সমীকরণ নির্ণয় করব এবং দুইটা সমীকরণ যোগ করব, তাহলে এর মান বেরোবে এবং বিয়োগ করলে বির মান বেরোবে। তো চলো আমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। তো এখন এখানে আমাদের অঙ্কের জন্য আমরা দেওয়া আছে 2 cos a প্লাস বি ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, 2 cos a প্লাস বি ইকুয়াল 2টা আমরা এই পাশে ভাগ করে দিতে পারি 1/2, কেন গুণ হিসেবে আছে ভাগ করে দেয়। তাহলে cos a প্লাস বি ইকুয়াল cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে এই cos cos তুলে দিলাম, তাহলে কি থাকবে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। কত সুন্দরভাবে আমরা একটা সমীকরণ বের করেছি, প্লাস সমীকরণটা আমাদের বের করা অলরেডি কমপ্লিট। এবার মাইনাস সমীকরণটা বের করবো, এ মাইনাস বি, দুটো সমীকরণ যোগ করলে এর মান, বিয়োগ করলে বির মান পেয়ে যাব। তো একইভাবে অনুরূপ এ সাইন 2 সাইন এ মাইনাস বি ইকুয়াল 1। দেখো এই সমান সমানটা কিন্তু দুইজনের জন্য, তাই না? তাহলে এইটা সমান সমান মানে সাইন সমান সমান 1, কস সমান সমান এই 1, ওই 1টা কিন্তু দুইজনেরটা হবে, ঠিক আছে? এখন দেখো সাইন এখন এই 2টা এই ভাগ করে দিয়ে নিচে ভাগ করে দিলে সাইন কত ডিগ্রি মান হয়, সাইন 3 ডিগ্রি মান হলো হাফ হাফ, সাইন সাইন উঠে গেল, তাহলে এ মাইনাস বি ইকুয়াল 3 ডিগ্রি। দেখো কত সুন্দরভাবে আমরা মাইনাস সমীকরণটাও বের করে নিয়েছি। তো আমরা কি করব, আমরা এই দুটো সমীকরণ এখন যোগ করব, যোগ করলে এর মান, বিয়োগ করলে বির মান। অর্থাৎ প্রথমটা নির্ণয় করার জন্য প্রথমটা মান নির্ণয় করার জন্য যোগ করব, দ্বিতীয়টা মান নির্ণয় করার জন্য বিয়োগ করব। তাহলে এখন করতে পারি 1 নম্বর যোগ 2 নম্বর করে পাই। 1 নম্বর সমীকরণটা এ প্লাস বি, এই প্লাস দেবো সমীকরণের 2 নম্বর সমীকরণ এ মাইনাস বি। 1 নম্বর সমীকরণের মান হলো 60 ডিগ্রি প্লাস 2 নম্বর সমীকরণের মান হলো 3 ডিগ্রি। তাহলে বি বি কেটে দিলাম, তাহলে 2a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল 90 ডিগ্রি বাই 2, অর্থাৎ এ ইকুয়াল 45 ডিগ্রি, যেটা আমাদের বের করতে বলেছে। দেখো এর মান 45 ডিগ্রি বের করতে বলেছে, এই দেখো। এখন আমরা কি করব, এবার এখন 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ করব বির মান নির্ণয় করার জন্য। অর্থাৎ কোন সমীকরণ যোগ করলে এর মান, বিয়োগ করলে বির মান, অর্থাৎ দ্বিতীয়টার মান, দুটো সমীকরণ। তাহলে এ প্লাস বি মাইনাস দ্বিতীয় সমীকরণ এ মাইনাস বি, কিন্তু মাইনাসের এই মাইনাসের পর চিহ্ন পরিবর্তন হয়ে এ প্লাস বি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। মাইনাস করছি আমরা এই সমীকরণের মাইনাস, এখন এই এ কেটে দিলাম আর এই এ কেটে দিলাম, তাহলে 2b ইজ ইকুয়াল টু 3 ডিগ্রি। তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে, 30/2, অর্থাৎ বি ইকুয়াল 15 ডিগ্রি। দেখো বির মান আমাদের 15 ডিগ্রি নির্ণয় করতে বলেছে। তো এইভাবে আমরা এখান থেকে আমরা বির মানটা 15 ডিগ্রি বের করে নিলাম। তাহলে এইটা অ্যান্সার আর এইটা অ্যান্সার, অর্থাৎ নির্ণয় এ ইকুয়াল 45 ডিগ্রি আর বি ইকুয়াল 30 ডিগ্রি, সরি বি ইকুয়াল 15 ডিগ্রি। এইভাবে আমরা এই অধ্যায়ের যে কোনো দুইটি সমীকরণ বের করে আমরা যে কোনো এ এবং বির মান নির্ণয় করতে পারবো। তো এখন আমরা দেখব এই অধ্যায় 19 দাগ বলছে cos a মাইনাস বি ইকুয়াল 1 এবং 2 sin a প্লাস বি ইকুয়াল √3 হলে এ এবং বির মান নির্ণয় করো। একদম সিম্পল, একইভাবে দুটো সমীকরণ নির্ণয় করলে, যোগ করলে এর মান, বিয়োগ করলে বির মান, এটা তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা অঙ্কটার চেষ্টা করি করার। তো দেওয়া আছে cos a মাইনাস বি ইকুয়াল 1। তাহলে আমরা কি করতে পারি, cos কত ডিগ্রি মান 1, তাহলে cos a মাইনাস বি ইকুয়াল cos কত ডিগ্রি মান হতে পারে, তো cos 0 ডিগ্রি মান 1, তাহলে cos 0 ডিগ্রি। তাহলে cos cos উঠে গেল, তাহলে a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি। এটা হলো 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। একইভাবে অনুরূপভাবে সাইন
এ প্লাস বির মান √3, তাহলে সাইন কত ডিগ্রি মান √3, সাইন সরি টু সাইন আছে, তো 2 টেবিল নিচে ভাগ করে দিব, পরবর্তী লাইনে প্রথম লাইনে ভাগ করা হয়ে গেছে। তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল √3/2, তাহলে সাইন কত ডিগ্রি মান হলো, তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, তাহলে সাইন সাইন উঠে গেল, তাহলে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিছি। তো এখন দেখো আমরা দুটো সমীকরণ যোগ করলে এর মান, বিয়োগ করলে বির মান, অর্থাৎ সমীকরণ দুটো কোনটার কোনটা যোগ করবো। আমরা প্লাস সমীকরণটা আগে দিয়ে মাইনাস সমীকরণটা তার সাথে যোগ করব, আবার হলে প্লাস সমীকরণটা আগে দিয়ে মাইনাস সমীকরণটা তার সাথে বিয়োগ করব প্রত্যেক ক্ষেত্রে। প্লাস সমীকরণ আমরা 2 নম্বর সমীকরণ ধরেছি, প্লাস 1 নম্বর সমীকরণ কী করবো, যোগ করব। এটা প্লাসটা এখন 2 নম্বর ধরা হয়ে গেছে বলে, প্লাস এ মাইনাস বি ইকুয়াল 60 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তাহলে মাইনাস বি মাইনাস প্লাস বি কেটে দেয়, 2a ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল 60 ডিগ্রি বাই 2, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 3 ডিগ্রি। একইভাবে আমরা বড় সমীকরণ থেকে মাইনাস সমীকরণটা বিয়োগ করলে বির মান পেয়ে যাব, তাহলে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, কেন মাইনাসের পরে এই 1 নম্বর সমীকরণ মাইনাস ছিল, কিন্তু সেটা কী হয়ে গেছে, এইটা প্লাস হয়ে গেছে এই মাইনাসটার পরে, এই সেটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি। তো এখান থেকে আমরা কী পেতে পারি, এখানে এ কেটে দিলাম, তাহলে 2b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 2, তাহলে b ইকুয়াল হলো 30 ডিগ্রি, এটা হলো b ইকুয়াল হলো 3 ডিগ্রি, এটা আমাদের বির মান। তো এর মানও 30 ডিগ্রি বের হলো এবং বির মানও আমাদের 3 ডিগ্রি, অর্থাৎ দুইটা আমাদের সূক্ষ্মকোণ বেড়ে গেল। তো এটা ছিল এই অধ্যায়ের, দেখো তোমরা 19 দাগের অঙ্ক, এটা ছিল এই অধ্যায় 19 দাগের অঙ্ক, ঠিক আছে। তো এখন চলে যাবো আমরা এই অধ্যায়ের 20 দাগ, অর্থাৎ cos a মাইনাস সাইন এ, cos a প্লাস সাইন এ, √3 মাইনাস 1 আর √3 প্লাস 1। এই অঙ্কটা একদম সিম্পল অঙ্ক, তোমরা মনে রাখবে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কী করবা, একবার লসাগু মানে আমরা যোজন বিয়োজন করবো, কিন্তু যোজন বিয়োজন করবো না, আমরা যোজন করবো। কেননা দেখো উপরে মাইনাস নিচে প্লাস, তো উপরে মাইনাস থাকলে আমরা কী করবো, উপরে মাইনাস থাকলে আমরা যোজন করবো, উপরে প্লাস থাকলে যোজন বিয়োজন করবো। তো এখন আমরা এখানে যোজন বিয়োজন করবো কীভাবে, দেখো দেওয়া আছে cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ, √3 মাইনাস 1 √3 প্লাস 1। তো বিয়োজন যোজন কেমন হবে, উপরে যেটা আছে সেটাকে বসাবো আমরা, cos a মাইনাস সাইন এ, বিয়োজন মানে বিয়োগ, নিচেটা বসাবো cos a, বিয়োগের পরে কি হবে, বিয়োগের পরে চিহ্ন পরিবর্তন ঘটবে, মাইনাস সাইন এ বাই উপরে যেটা সেটা বসাবো cos a মাইনাস সাইন এ, যোজনের যোগ cos a প্লাস সাইন এ। এবার যোজন বিয়োজন করবো, √3 মাইনাস 1 বিয়োজনের বিয়োগ √3 মাইনাস 1, কারণ প্লাস তখন মাইনাস হয়ে যাবে, বা এখানে যোজন বিয়োজন করবো, যোজন করবো -1 প্লাস √3 প্লাস 1, ঠিক আছে। তাহলে বিয়োজন যোজন আমরা করলাম, এটা বিয়োজনের বিয়োগ, এটা যোজনের যোগ, এটা বিয়োজনের যোজন বিয়োগ, এটা যোজনের যোগ। তো এখন আমরা এখানে কি করব, প্লাস কজ মাইনাস কজ কেটে দিব, তাহলে -2 সাইন এ বাই, এখানে আমরা কি করব, এখানে আমরা প্লাস সাইন মাইনাস সাইন কেটে দেবো, তাহলে 2 কজ এ ইকুয়াল, এখানে আমরা কি করব, প্লাস √3 মাইনাস √3 কেটে দেবো, তাহলে -2 বাই, এখানে আমরা -1 এই প্লাস 1 কেটে দেবো, তাহলে কিন্তু 2√3। এখন এখানে আমরা কি করব, এখানে মাইনাসটা এখান থেকে 2 পাশ থেকে আমরা মাইনাসটা তুলে দিব, তুলে দেওয়ার ফলে তারপর কি হবে, এই টু কেটে দিব, এই টু কেটে দিব, আর এই টু মাইনাসটা আর এই মাইনাসটা আমরা তুলে দিচ্ছি অলরেডি, তাহলে থাকে সাইন এ বাই কজ এ ইজ ইকুয়াল টু 2 1 2, এখানে উপরে 1/√3। তো সাইন বাই কস সমান আমরা জানি ট্যান থেটা ইজ ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা। তো আমরা কি লিখতে পারি, ট্যান থেটা এটা পরিবর্তে ইজ ইকুয়াল টু 1/√3। তো আমরা জানি ট্যান কত ডিগ্রি মান √3, ট্যান থেটা ইজ ইকুয়াল টু ট্যান 3 ডিগ্রি মান √3, তাহলে ট্যান উঠে গেল, থেটা ইজ ইকুয়াল টু 3 ডিগ্রি, এটা হলো অ্যান্সার থেটার মান। তো এইভাবে আমরা
এই অধ্যায়ের যে 20 দাগ সেটাও আমরা সমাধান করতে পারি। তো এখন আমরা চলে যাব এই অধ্যায়ের 21 দাগ যেটা আছে সেটাই। তো তোমরা দেখো 21 দাগ অলরেডি কিন্তু আমরা আগে দুইটা এরকম অঙ্ক করে ফেলেছি, 18 এবং 19 দাগ। তো 21 দাগটা আমরা করার একটু চেষ্টা করি আবার। তো তোমরা দেখো 21 দাগে বলেছে দেওয়া আছে cot a প্লাস বি ইকুয়াল 1। তোমরা জানি cot a প্লাস বি ইকুয়াল cot 45 ডিগ্রি মানে হলো 1। cot করতে গেলে a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, কারণ আমাদের a প্লাস a আর b এর মান লাগবে। কেননা আমরা যদি দুটি সমীকরণ যোগ করি তাহলে এর মান পাবো আর বিয়োগ করলে বির মান পাবো। বড় সমীকরণ মাইনাস ছোট সমীকরণ, অর্থাৎ প্লাস সমীকরণ মাইনাস সমীকরণ। তো একইভাবে আমরা আবার করতে পারি অনুরূপভাবে। কি দেওয়া আছে cot a মাইনাস বি ইকুয়াল √3। তো এখানে আমরা লিখতে cot a মাইনাস বি ইকুয়াল cot কত ডিগ্রি মান √3, cot 60 ডিগ্রি মান √3। cot করতে গেলে a মাইনাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এখন এখান থেকে আমরা cot 3 ডিগ্রি মান √3, tan cot 3 ডিগ্রি মান হলো √3। তো এখন আমরা এখান থেকে দুটো সমীকরণ পেয়ে গেছি, প্লাস সমীকরণ মাইনাস সমীকরণ। দুটো সমীকরণ আমরা কি করব, 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। 1 নম্বর সমীকরণ a প্লাস বি প্লাস 2 নম্বর সমীকরণ a মাইনাস বি। 1 নম্বর সমীকরণে 45 ডিগ্রি প্লাস 2 নম্বর সমীকরণে 3 ডিগ্রি। তাহলে বি কেটে দিলাম। তাহলে 2a ইজ ইকুয়াল টু কত হবে 45 আর 3 যোগ করলে হবে হলো 75। এখন 75 ডিগ্রি, তাহলে a ইকুয়াল 75 ডিগ্রি বাই 2। অর্থাৎ তাহলে a ইকুয়াল কত হবে 75-এর 2 দিয়ে ভাগ করলে হবে, আমরা জানি 75 ভাগ 2 37.5 ডিগ্রি বা 37 হাফ দিলেও হবে। এটা হলো এর মান বের হলো 37.5। একইভাবে আমরা যদি 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ করি তাহলে বির মান পাবো। তাহলে 1 নম্বর সমীকরণ a মাইনাস বি, 2 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ a প্লাস হয়ে যাবে তখন বি, কারণ মাইনাসের পরে এই চিহ্ন পরিবর্তনে এ প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটাই প্লাস হয়ে গেল 2 নম্বর সমীকরণের। 45 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। তো এখানে আমরা এই মাইনাসে প্লাসে কেটে দিলাম, আর এখানে 2b ইকুয়াল 15 ডিগ্রি। তো b ইকুয়াল কত হবে তাহলে 15 ডিগ্রি বাই 2, অর্থাৎ b ইকুয়াল হবে 7.5 ডিগ্রি বা 7 হাফ অ্যান্সার। তো এইভাবে আমরা একটা অঙ্কে দেখো এই অঙ্ক 21 টাকা আমরা এইভাবে করতে পারি, আগে যে দুইটা অঙ্ক করেছি সেইভাবে সেরকম করে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব এই অধ্যায়ের 22 দাগে। 22 দাগে দেওয়া আছে, দেখাও যে 3 cos 3a cos 3 ইকুয়াল 4 cos কিউ a মাইনাস 3 cos a, যেমন এর মান 3 ডিগ্রি। তো এল এই শেষ আমরা করতে পারি cos 3 গুণ এর মান 3 ডিগ্রি অর্থাৎ cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি মানে হলো 1, এটা এল এই শেষ। আর এই শেষে যেটা বলছে সেটা হলো 4 ইন্টু cos কিউ এ, অর্থাৎ cos 3 ডিগ্রির এটাকে কিউ করতে হবে, মাইনাস 3 cos 3 ডিগ্রি। তো 4 ইন্টু cos 3 ডিগ্রি মান কত আমরা জানি, cos 3 মান হলো হাফ, এটার কিউ করব, মাইনাস cos 3 ডিগ্রি মান হলো √3/2 মাইনাস 3 ইন্টু cos 3 ডিগ্রি মান হলো √3/2। তাহলে 4 ইন্টু 3 কিউ করলে হয় 3√3, আর 2 পর কিউ করলে হয় 8 মাইনাস 3√3/2। এখন এখানে আমরা একটা জিনিসের একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হলো cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে হলো 0, cos 90 ডিগ্রি মানে হলো
জিরো। তো এখন আমরা দেখো এখান থেকে আমরা 4 1 4 4 2 8 কাটাকাটি করতে পারি। তো এখানে আমরা পাচ্ছি হলো 3√3/2 মাইনাস 3√3/2, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়। তো আমরা আরেকটা একটু বেশি করি, 2 যদি 2 লসও করি তাহলে 3√3 মাইনাস 3√3 লবটি হয় 0/2 অর্থাৎ 0, অর্থাৎ LHSও 0 আর HSও এখানে আমরা পাচ্ছি হলো 0। তো এইভাবে আমরা বাইটাকে কমপ্লিট করতে পারি। তো এইভাবে তোমরা যে কোনো মান দিয়ে অঙ্ক করতে পারো, এটা তো অনেক সোজা যদি তোমরা মানগুলো মুখস্থ করতে পারো। তো এখন আমরা 23 যেটা আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করবো। 23 হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। তো 23 দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1, যেখানে থিটার মান হবে 0 থেকে সমান অথবা বড় আর 90 থেকে ছোট অথবা সমান। তো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আমরা আগে অঙ্কটা করার চেষ্টা করি। এখন লিখতে পারি আমরা পরের লাইনে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা, কারণ এই প্লাস কস থিটা এবারে গেলে মাইনাস কস থিটা হয়ে যাবে। তো পরবর্তী লাইনে সাইন থিটার এটা আমরা স্কোয়ার করবো, দুই পাশে আমরা স্কোয়ার করবো, 1 মাইনাস কস থিটার স্কোয়ার করবো, অর্থাৎ বর্গ করে দুই পাশে বর্গ করে। তো পরবর্তী লাইনে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এই পাশ থেকে আমরা প্লাস ছিল এবারে আসলে মাইনাস হয়ে গেল, আর মাইনাসটাই 1 দিব, আর মাইনাসটা হয়ে গেছে প্লাস, কারণ সমান সমান এবারে আসলে সবগুলো মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসটা হয়ে যাবে। আর এখানে কস স্কোয়ার থিটা এগুলো সব মিলে আমরা 0 করে নিলাম। তো দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা। তো পরবর্তী লাইন আমরা এখান থেকে একটু করতে পারি। তো দেখো এখানে একটু সমস্যা হয়ে গেছে আমাদের, এখানে আগে একটু সূত্র করে নিতে হতো, সরি এই লাইনটা আমাদের ভুল হয়ে গেছে। এই পাশে আমরা ভাঙিনি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল a মাইনাস বি, এটা হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার থিটা। তো এখন আমরা পরবর্তী লাইন এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 1 এবারে আসলে মাইনাস 1 প্লাস 2 এবারে আসলে প্লাস 2 কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। কারণ দেখো এই মাইনাস 1টা এবারে প্লাস 1টা এবারে মাইনাস 1, মাইনাস 2 এবারে প্লাস 2 আর প্লাস কস স্কোয়ার আনলে মাইনাস কস স্কোয়ার সমান সমান এবারে সব চেঞ্জ হয়ে যায়। তো দেখো এখানে আমরা মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে মাইনাস 2 কস স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস 1 আর এখানে প্লাস 1 আছে, এটা কেটে দিতে পারি। আর আছে হলো কত, আর আছে প্লাস 2 কস থিটা। তাহলে এখানে লিখতে পারি আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে প্লাস 2 কস থিটা প্লাস 2 কস থিটা ইজ ইকুয়াল টু 0। পরবর্তী লাইন আমরা এখানে যদি আমরা মাইনাস 2 যদি আমরা এখান থেকে কমন নিই, মাইনাস 2 যদি উভয় পক্ষে কমন নিই তাহলে এখান থেকে কস থিটা কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0। এখন পরবর্তী লাইনে আমরা cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0 মাইনাস 2 গুণ আছে এবার গেলে ভাগ হয়ে যাবে। তো cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0, কারণ 0 সাথে যা ভাগ করা হবে সেটা 0ই হবে। তো এখন আমরা পরবর্তীটুকু যদি আমরা এখানে করি, এই অঙ্কের যেটুকু বাকি আছে সেটুকু যদি আমরা এখানে করি, তো দেখো আমরা এখানে করা যাবে, সমস্যা নেই। এখানে আমরা আছে হলো পাইছি আমরা cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা করতে পারি cos স্কোয়ার থিটা, তাহলে আমরা কি লিখতে পারি cos যদি কমন নেই এখান থেকে cos থিটা যদি কমন নেই, তো দেখো এখানে cos থিটা কমন নিলে কি হবে, হবে cos থিটা মাইনাস 1, কারণ এখানে cos স্কোয়ার থিটা আছে, এখানে cos থিটা আছে, মাঝখানে একটা মাইনাস আছে না, cos থিটা কিন্তু কমন নিব, তাহলে এখানে একটা cos থিটা থাকবে আর এখানে cos থিটা কমন নিয়ে ফেলেছি, এখানে 1 থাকবে, সমান সমান 0 হবে, এই সেটা আমরা সমান সমান 0 দিয়ে দিব। তো পরবর্তী লাইন আমরা এখানে cos থিটা ইজ ইকুয়াল টু 0 লিখব, আর cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0,
কজ স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 লিখব। পরবর্তী লাইনে কস থিটা ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রি মান 0, কস থিটা ইজ ইকুয়াল টু কস কস 0 ডিগ্রি মানে হলো 0, তাহলে কস কত ডিগ্রি গেলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। আর এখানে কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 বলে প্লাস 1 হয়ে যাবে, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রি মান 1, কস 90 ডিগ্রি মান হলো 1, তাহলে কস কত ডিগ্রি হবে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ এই অঙ্ক থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে আর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এখন এখানে আমাদের এই দুটো হলো এই 23 দাগের অ্যান্সার। দেখো তোমরা 23 দাগটা এখান থেকে দেখে এই দাগে 23 দাগ কিন্তু তোমরা দেখে করতে পারবে। এখানে প্রথম হলো এইভাবে করে এখান থেকে কস থিটা কমন নিছি কস স্কয়ার থিটার থেকে, তাহলে হবে হলো কস থিটা মাইনাস 1, ওখান থেকে এবার আমরা করেছি এখানে কস থিটা ইজ ইকুয়াল টু 0 আর কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে কস থিটা ইজ ইকুয়াল টু কস 0 ডিগ্রি মান 0 আর কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 বেড়ে গেলে প্লাস 1, কস 90 ডিগ্রি মান হলো 1, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি আর থিটার মান হলো 0 ডিগ্রি। এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তো দেখো আমরা এখন এই অধ্যায়ের 24 দাগ যেটা আছে সেটা করার চেষ্টা করব। তো 24 দাগে যেটা আছে সেটা হলো cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তো এটা আমরা এখন যখন করব, এটা করার জন্য আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের এখানে করব cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখন পরবর্তী লাইনে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা পরিবর্তন করলে হয় 1 মাইনাস cos স্কয়ার থিটা 9.1 এর সূত্র ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। পরবর্তী লাইনে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস এর চিহ্নটা পরিবর্তন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস cos স্কয়ার থিটা মাইনাস এই প্লাসটা এবারে মাইনাস হয়ে যাবে প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এইটা ভিতরে নিয়ে এসে আমরা প্লাস মাইনাস করে দিলাম। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 2 cos থিটা প্লাস cos থিটা এই প্লাস cos একটা cos থিটা, অর্থাৎ 2 cos থিটা প্লাস এই 5 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, মাইনাস 1 আর মাইনাস 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। পরবর্তী লাইন আমরা লিখতে পারি 2 cos থিটা 2 cos স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বা 2 cos স্কয়ার থিটা প্লাস 6 মিড টার্ম করব 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। পরবর্তী লাইন আমরা লিখব cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 2 cos থিটা কমন নিছি, এখান থেকে আমরা এই দুইটা থেকে আমরা 2 cos থিটা কমন নিছি, তাহলে 2 cos থিটা কমন নিলে কিন্তু শুধুমাত্র যদি আমরা 2 cos থিটা কমন নিই তাহলে হবে হলো cos থিটা প্লাস এখান থেকে আমরা কি কমন নিছি 2 cos থিটা কমন নিছি, তাহলে 3 2 6 cos থিটা তো অলরেডি কমন নেওয়া শেষ। অর্থাৎ এখান থেকে আমরা কমন নিছি হলো 2, এই 2 কমন নিলে 2 থাকবে না, cos স্কয়ার থেকে cos কমন নিলে খালি cos থাকবে, প্লাস প্লাস আছে। আর এখানে 6 cos থিটা থেকে 2 cos থিটা কমন নিলে হয় হলো এই cos থিটা কেটে গেল, কমন মানে ভাগ করা, আর 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় হলো 3 এই 3। এখান থেকে আমরা মাইনাস তো মাইনাস আছে 1 কমন নিব, তাহলে এখানে cos থিটা মাইনাস এখানে মাইনাস থাকার কারণে এই প্লাস এই মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল, অর্থাৎ মাইনাস চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থেকে মাইনাস মাইনাস থাকলে এই প্লাস হয়ে গেল 3 ইকুয়াল টু 0। পরবর্তী লাইন আমরা করতে পারি 2 cos থিটা মাইনাস 1 আর cos থিটা প্লাস 3
ইজিক্যাল টু 0, অর্থাৎ এই দুইটা থেকে একটা নিয়েছি। তো পরবর্তী লাইন লিখতে পারি আমরা 2 cos থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0 আর cos থিটা প্লাস 3 ইজিক্যাল টু 0। তো এখানে আমরা cos থিটা ইজিক্যাল টু মাইনাস 1 ইকুয়াল প্লাস 1 ভাগ গুণ ইকুয়াল ভাগ, আর এখানে cos থিটা ইকুয়াল টু মাইনাস 3 যাবে, এই পাশে মাইনাস 3 হয়ে যাবে, প্লাস 3 বেড়ে গেলে। তো cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হলো হাফ, আর cos মাইনাস 3 কোনো মান নাই, তাহলে যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তাহলে cos কত ডিগ্রি হলো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি অ্যান্সার। তো এটা হলো আমাদের এই অধ্যায় 24 দাগের উত্তর। তোমরা দেখে নিতে পারো এই অধ্যায় 24 দাগে কিন্তু শুরু করে এইভাবে আমরা 24 দাগটা কমপ্লিট করতে পারি। তো এখন আমরা 25 দাগে চলে যাব। তো 25 দাগে বলছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এই জায়গা থেকে আমরা থিটার মান সূচক আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা আমরা শুরু করি। তাহলে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখতে পারি বা 2 sin থিটা পরিবর্তন করলে হয় 1 মাইনাস cos স্কয়ার থিটা। কারণ সবগুলো এক জাতীয় করতে হবে, cos sin রাখলে তো আমাদের মিল টার্ম হবে না, দুইটা যে কোনো একটা নিয়ে দিতে হবে, cos থিটা অথবা sin এ। 3 cos থিটা ইকুয়াল টু মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 সাথে 1 গুণ করলে 2 মাইনাস 2 সাথে cos গুণ করলে হলো 2 cos থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা আমরা এখান থেকে যদি করে মাইনাস 2 কমন নিই, যদি মাইনাস 2 সরি এখান থেকে যদি আমরা করি মাইনাস 2 cos থিটা আর প্লাস 3 cos থিটা, তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি এখানে একটা স্কয়ার হবে, এটা স্কয়ার হবে। তো এখানে লিখতে পারি আমরা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দিয়ে দিছি, প্লাস 1 হয়, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। পরবর্তী লাইন আমরা এখান থেকে এই মাইনাস দ্বারা প্রত্যেকে গুণ করব, এখানেও গুণ করব, এখানেও গুণ করব, এখানেও গুণ করব মাইনাস দ্বারা। তো এখানে মাইনাস দ্বারা গুণ করি তাহলে কত হবে, শুধুমাত্র 2 cos স্কয়ার থিটা হবে। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস হয়ে যায় সামনে, এখানে মাইনাস করলে মাইনাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাস 3 cos থিটা, এর মাইনাস দিয়ে গুণ করলে হবে হলো মাইনাস 1 ইকুয়াল টু 0। সাইড নোট দিতে পারি মাইনাস 1 মাইনাস দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে। তো পরবর্তী লাইনে এখানে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ মাইনাস 3 কে ভেঙে মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটাকে করেছি আমরা। তো পরবর্তী লাইন আমরা লিখতে পারি এখানে cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 cos থিটা কমন নিছি আমরা, আর আমরা লিখতে পারি 2 cos থিটা কমন নিলে মাইনাস 1 যদি কমন নিই এখানে থাকবে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা এখানে 2 এখান থেকে 2 কমন নিয়ে ফেলেছি, 2 cos থিটা কমন নিলে হবে কত, যদি আমরা এখানে 2 cos থিটা কমন নেই তাহলে কত হবে, 2 cos থিটা কমন নিলে 2 cos থিটা, তাহলে 2 cos থিটা কমন নিলাম 2 cos স্কয়ার থিটা থেকে, তাহলে একটা cos স্কয়ার থিটা cos থাকবে, মাইনাস 2 cos থিটা অলরেডি কমন নিয়েছি, তাহলে মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে হবে cos থিটা প্লাস এই মাইনাস এবার প্লাস হয়ে যাবে মাইনাস এই 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 cos থিটা মাইনাস 1 আর cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 আর cos থিটা সমান 1, সরি এখন বেশি করি, cos থিটা মাইনাস 1 সমান 0। এখানে লিখতে পারি আমরা cos থিটা ইকুয়াল টু 1/2, কারণ মাইনাস 1 এগুলি প্লাস 1 আর 2 এবারে ভাগ করে দিব,
আর cos থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখন আমরা এখানে cos থিটা ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হলো হাফ, তাহলে cos কত ডিগ্রি থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি পাবো আমরা। আর এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা যেটা পাইছি সেটা হলো cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন এখানে আমরা cos 1, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রি মানে হলো 1, তাহলে cos 0 ডিগ্রি, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এখন এখানে আমাদের নির্ণয় সমাধান, যেহেতু থিটার মান সূক্ষ্মকোণ বলেছে, দেখো থিটার মান এখানে সূক্ষ্মকোণ, সেহেতু এখানে আমরা 0 ডিগ্রিটা সূক্ষ্মকোণ নিতে পারি না, তাহলে অতএব নির্ণয় সূক্ষ্মকোণ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হলো অ্যান্সার। এটা আমাদের এই অধ্যায়ের 25 দাগের অ্যান্সার ছিল। এইভাবে তোমরা 25 দাগটাও কমপ্লিট করতে পারো। তো এখন আমরা করব এই অধ্যায়ের 26 দাগ। 26 দাগে বলছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে করতে পারি হলো, অঙ্কটা বসানো আছে, এখান থেকে আমরা করতে পারি tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা, এখানে অনেক সাথে tan থিটা গুণ করব, প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই অনেক সাথে tan থিটা গুণ করলাম, এই রুটটির সাথে tan থিটা গুণ করলাম, গুণ করার পরে পরবর্তীতে আমি লিখতে পারি যে tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা, আর এই মাইনাস ভ্যালু চিহ্নে পরিবর্তিত হবে মাইনাস রুট 3 tan থিটা, এখানে মাইনাস দেওয়া উচিত ছিল আমাদের, মাইনাস বা tan স্কোয়ার থিটা, কিন্তু আমরা কমন নিব, tan থিটা কমন নিব, তাহলে থাকবে tan থিটা মাইনাস 1, কিন্তু tan থিটা কমন নিব, আর এখান থেকে আমরা কমন নিব রুট 3, তাহলে হবে হলো tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা tan থিটা মাইনাস 1 আর লিখতে পারি tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 আর tan থিটা ইকুয়াল টু রুট 3। উফ, এক লাইন ছোটো করে ফেলেছি। tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। পরবর্তী লাইনে tan থিটা ইকুয়াল টু 1 আর tan থিটা ইকুয়াল টু রুট 3। তো এখান থেকে আমরা জানি tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি মান 1 আর tan থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি মান হলো রুট 3। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি পাবো একটা, আর থিটা ইকুয়াল টু পাবো হলো 60 ডিগ্রি tan টেনোটিক্যালি। এখন আমরা এখানে তাহলে দুইটা কোণ পাইছি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হলো অ্যান্সার। এটা ছিল 26 দাগের থিটায় দুইটা থিটার অ্যান্সার। এখন আমরা এই অধ্যায় 27 দাগ অর্থাৎ শেষ অঙ্কটা করব। দেখো এই অধ্যায় 27 দাগ, মান নির্ণয় করো 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 3 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। শুধুমাত্র আমরা মানগুণ বসাবো, অঙ্কগুলো আমরা মানগুণ বসাই। দেওয়া আছে 3 ইন্টু cot 60 ডিগ্রি মান কত আমরা জানি, cot 60 ডিগ্রি মান হলো 1/√3, এটা হলো স্কোয়ার, প্লাস 1/4 ইন্টু sec 3 ডিগ্রি মান হলো আমরা জানি 2 স্কোয়ার, প্লাস 5 ইন্টু সাইন 35 ডিগ্রি মান হলো 1/√2, এটা হলো স্কোয়ার, মাইনাস 4 ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি মান কত জানি আমরা, cot 60 ডিগ্রি মান হলো cos 60 ডিগ্রি মান হলো 1/√2 এর স্কোয়ার। তো সবগুলো আমরা মানগুলো স্কোয়ার করে নিতে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হলো 3 ইন্টু 1 এর স্কোয়ার করলে 1 বা 3 এর স্কোয়ার করলে √3 এর স্কোয়ার করলে 3 প্লাস 1/4 ইন্টু 2 এর স্কোয়ার করলে হয় হলো 4 প্লাস 5 ইন্টু 1 করতে 1 2 এর স্কোয়ার করলে হয় 2 মাইনাস 4 ইন্টু 1/4, এটা কাটলাম এটা কাটলাম,
আর এটা কাটলাম, এটা কাটলাম, আর এটা কাটলাম, আর এটা কাটলাম, লিখে নিল 1 প্লাস 1 প্লাস 5/2 মাইনাস 1, মাইনাস 1 এই প্লাস 1 কেটে দিলাম, তাহলে 1 প্লাস 5/2, তাহলে 2 যদি লসও করি তাহলে হবে 2 প্লাস 5 অর্থাৎ 7/2। এটি হলো এই অধ্যায়ের 27 দাগের অ্যান্সার। তো এই ছিল এই অধ্যায়ের সম্পূর্ণ সকল অঙ্কের সমাধান। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে আমি অন্য অধ্যায়ের অঙ্ক নিয়ে তোমার সামনে হাজির হবো ইনশাল্লাহ। তো ভুলভ্রান্তি গেলে তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।